দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ঢাকার এভার কেয়ার হাসপাতালে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ আছেন, চিকিৎসা চলছে, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আপনারা জানেন যে ওনার উপর কত অত্যাচার নির্যাতন চলেছে। উনি সন্তান হারিয়েছেন, পরিবারকে রেখে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। উনি সবসময় বলেছেন, আমি বাংলাদেশ ছেড়ে যাব না, বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না। সেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত, ভালোবাসার প্রতীক, বাংলাদেশের মানুষের ভালোবাসায় যাকে আপসহীন নেত্রী করে তুলেছে এবং যিনি শুধু একজন আমাদের দলের সভানেত্রী নন, উনি বাংলাদেশের অভিভাবক, দলমত নির্বিশেষে সকলের অভিভাবক। আজকে উনি অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে আছেন। সারা দেশে বিদেশে ওনার জন্য দোয়া হচ্ছে, ওনার সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় দোয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ গত কয়েকদিন যাবৎ আমাদের নেত্রীর জন্য দুহাত তুলে দোয়া করছেন যার যার অবস্থান থেকে। এছাড়াও বলতে চাই, আপনারা জানেন যে আমার বাবা অধ্যাপক মান্নান, তার উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার, তাকে কারাবন্দী করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমার বাবার জন্য তখন কিন্তু আমি এই দোয়ার আয়োজন করতে পারিনি। আজকে আপনাদেরকে নিয়ে আমার নেত্রীর জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। আমরা জানি না এখানে কার দোয়া কবুল হবে, কিন্তু আমরা মন থেকে আন্তরিকভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন এবং উনাকে আগামীতে গণতন্ত্রের প্রতীক হিসেবে আগামীতে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য উনি যেন ভূমিকা রাখতে পারেন, সেই দোয়া করছি। আল্লাহ গাজীপুর মহানগরের পক্ষ থেকে আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ পশ্চিম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অনেকটাই অসুস্থ, আল্লাহ হাসপাতালে ভর্তি আছেন। আয় আল্লাহ, আপনি তো হায়াতের মালিক, আপনি তো আল্লাহ সুস্থকে অসুস্থ করতে পারেন, আল্লাহ অসুস্থকে আপনি সুস্থ করতে পারেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশনেত্রীকে আপনি শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও। আল্লাহ সারাটা জীবন তিনি দেশকে ভালোবেসেছেন, দেশের জনগণকে মাটিকে ভালোবেসেছেন। আয় আল্লাহ, দেশের জন্য স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। আল্লাহ তারপরও তিনি কোন স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই। আল্লাহ, উনি হৃদয় দিয়ে দেশকে ভালোবাসতেন। আয় আল্লাহ, উনি চাইলে আল্লাহ অনেক কিছু করতে পারতেন, অনেক আরাম-আয়েশে থাকতে পারতেন। সব কিছু ত্যাগ করেছে, ঘর ত্যাগ করেছে, আল্লাহ স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, ওনাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরও তিনি দেশকে ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে অন্য কোথাও যায় নাই। আল্লাহ, আয় আল্লাহ, 33 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। 2-3 সন্তানকে যিনি লালন পালন করেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও। আল্লাহ দেশের এই ক্লান্তি লগ্নে, আয় আল্লাহ জনগণের প্রয়োজনে মেহেরবানি করে আল্লাহ ওনাকে শিফা করে দাও। করিয়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।